আসসালামু আলাইকুম। আমি মাইক সালফা। আজ 14 সেপ্টেম্বর 2024, 30 ভাদ্র 1431, 10 রবিউল আওয়াল 1446। দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান শিরোনাম সমূহ। বদলি পদোন্নতি নিয়েই ব্যস্ত পুলিশের কর্মকর্তারা। বঞ্চিত দাবি করে সুবিধাবাদীরাও পদোন্নতি পাচ্ছেন, উপেক্ষিত পেশাদার কর্মকর্তারা। ভারী বর্ষণে ডুবল কক্সবাজার, নিহত 7। বিক্ষোভ থামাতে সেই পুরনো কৌশল। অতীতে ভয়ভীতি, মারধর, গ্রেপ্তার করে শ্রমিক বিক্ষোভ বা আন্দোলন দমন করেছে মালিকপক্ষ। এবার তা কাজে লাগেনি। ছাত্র জনতার অভ্যুত্থানে 875 জন নিহত। নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী, 52%। সবচেয়ে বেশি নিহত হয়েছে গুলিতে ও পুলিশের হামলায়। গুমের বিচারে পৃথক ট্রাইব্যুনাল জরুরি। মায়ের ডাকের আলোচনা সভায় বক্তারা। জোরপূর্বক গুম খুনের বিচার প্রক্রিয়া সংকট ও সমাধান শীর্ষক আলোচনায় আইনবিদেরা এই অভিমত দিয়েছেন। 16 বছরের ধ্বংসস্তূপ থেকে দেশটাকে টেনে তুলতে হচ্ছে। সমন্বয়ক নাহিদ ইসলাম। 21 হাটবাজার হাতবদল হয়ে বিএনপি নেতাদের দখলে। 21টি হাটবাজার বাংলা 1431 সালের জন্য ইজারা দেয়া হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবকটি ইজারা পান। মুখোমুখি পুতিন ও স্টারমার। 6 ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার এবং ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহের উদ্যোগ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। 700 একর রক্ষিত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে। প্রতিবেশগতভাবে সংকটাপন্ন ওই ভূমি সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ একাডেমি স্থাপনের জন্য 2021 সালে ইজারা দেওয়া হয়েছিল। কয়েকটি বিশ্ববিদ্যালয় সচল, স্থবিরতা অন্যগুলোতে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা পুরোপুরি শুরু হয়েছে, তবে এখনো অনেক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। বৃষ্টি বাড়বে, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 2 দিন ধরে চট্টগ্রাম ও সিলেট বিভাগের নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অথবা কথা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।